প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক ভয়ানক ও কল্পনাজনিত একটি বাস্তব সম্ভাবনামূলক ঘটনা নিয়ে। যদি একদিন ঢাকা শহরে পারমাণবিক বোমা হামলা হয়, তবে কি ঘটবে? আপনি কি কল্পনা করতে পারেন? এক ঝলকে গোটা ঢাকা শহর মাটির সঙ্গে মিশে যেতে পারে। পারমাণবিক বোমা হলো এমন এক ধ্বংসাত্মক অস্ত্র যার বিস্ফোরণ হয় পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়, যার শক্তি ছিল প্রায় 15,000 কেজি। এই 15,000 কেজি শক্তির বোমায় মুহূর্তে মারা গিয়েছিল 80,000-এরও বেশি মানুষ। তাহলে এখন কল্পনা করুন, আধুনিক যে পারমাণবিক বোমাগুলো তৈরি করা হয় সেগুলোর ক্ষমতা লক্ষ লক্ষ টন। ঢাকা শহর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় 2 কোটিরও বেশি মানুষ এখানে বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে মানুষ রয়েছে গড়ে 50,000-এরও বেশি। এমন একটি এলাকায় যদি মাত্র একটি 15,000 কেজি শক্তির পারমাণবিক বোমা ফেলা হয়, তবে কি ঘটবে? ধরি বোমাটি ফেলা হয় গুলিস্তান বা সচিবালয়ের চত্বরের আশেপাশে, অর্থাৎ রাজধানীর কেন্দ্রস্থলে। বিস্ফোরণের পর প্রথমেই যে ঘটনা ঘটবে তা হলো ফ্ল্যাশ, এক ঝলকে চোখ ধাঁধানো আলো যা মানুষকে অন্ধ করে দিতে পারে। এরপরই আসবে ব্লাস্ট ওয়েভ, 1.5 থেকে 2 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। প্রাথমিক 1 কিলোমিটার ব্যাসার্ধে 90%-এর বেশি মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করবে। প্রায় 1 লক্ষ মানুষ মাত্র 1 মিনিটের মধ্যেই মারা যাবে। আবার অধিক তাপে ভবন, ব্রিজ, বাস, রিক্সা সবকিছুই গলে যাবে। 3 কিলোমিটার ব্যাসার্ধে মানুষ মারাত্মকভাবে পুড়ে যাবে। বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়বে। পুরান ঢাকার লালবাগ, বংশাল, চকবাজার, নয়াবাজার সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। এরপর বাতাসে ছড়িয়ে পড়বে রেডিয়েশন। 10 কিলোমিটার দূর পর্যন্ত ফুসফুসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে। পরবর্তী 1 মাসে রেডিয়েশনে হাজার হাজার মানুষ ধীরে ধীরে মারা যাবে। মানুষের ত্বক পচে যাবে, চোখে অন্ধত্ব, শরীরে ঘা ও চেহারা বিকৃত হয়ে যাবে। যারা বেঁচে থাকবে তাদের জন্য ভবিষ্যতে থাকবে ক্যান্সার, জন্মগত ত্রুটি ও চরম মানসিক ট্রমা। পারমাণবিক বোমা শুধু মানুষ মারে না, মারে একটা গোটা দেশের কাঠামোকে। বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, হাসপাতাল, ইন্টারনেট সব কিছু শেষ হয়ে যাবে। দেশ জুড়ে সৃষ্টি হবে খাদ্য ও পানি সংকট। রাজধানী না থাকায় সরকার কার্যত অচল হয়ে পড়বে। ঢাকার আশেপাশের জেলা নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এমনকি টাঙ্গাইল পর্যন্ত তেজস্ক্রিয় ধূলিকণায় আক্রান্ত হবে। কৃষিকাজ ও খাল-বিলের পানি দূষিত হয়ে যাবে। এমন হামলার পর আন্তর্জাতিক বিশ্বে শুরু হবে ব্যাপক প্রতিক্রিয়া। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেও কিছুই করতে পারবে না। প্রতিবেশী দেশ ভারত, চীন, এমনকি আমেরিকাও হয়তো ঢাকায় বাঁচা মানুষদের উদ্ধারে এগিয়ে আসবে। তবে এই সময় পর্যন্ত ঢাকার প্রায় 1,60,00,000 মানুষ মারা যাবে। হিরোশিমা ও নাগাসাকিতে 1945 সালে পারমাণবিক হামলার পরে প্রথম দিনে 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 5 বছর পরেও হাজার হাজার মানুষ ক্যান্সারে মারা যাচ্ছিল। আজও সেই শহরগুলোতে জন্ম নেয় বিকৃত শিশু। ঢাকা হিরোশিমার চেয়ে 5 গুণ বেশি জনবহুল এবং ঘিঞ্জি, তাই ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হবে। কিছু মানুষ হয়তো বেঁচে যাবে যারা বোমা পড়ার সময় ভূগর্ভের নিচে ছিল, যারা কংক্রিট বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিল, তবে তাদেরও জীবন হবে বিষাদে ভরা।
তাদের চারপাশে থাকবে মৃত্যু, পচা দেহ, খাদ্য ও পানির সংকট এবং বেঁচে থাকার লড়াই। এই হামলার পরে বাংলাদেশের সবকিছু অকার্যকর হয়ে পড়বে। দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। লাখ লাখ শরণার্থী বাংলাদেশ ছেড়ে ভারত ও মায়ানমারে পাড়ি জমাবে। আন্তর্জাতিক সাহায্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। সত্যি কথা বলতে বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র এখনো পারমাণবিক বোমা নিয়ে হুমকি দেয়নি, কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দেশ যেমন ভারত, পাকিস্তান, চীন তারা যে কোনো সময় সামরিক উত্তেজনায় এমন অস্ত্র ব্যবহার করতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পারমাণবিক নিরস্ত্রীকরণের নীতি গ্রহণ করতে হবে। নিজেদের আত্মরক্ষামূলক রাডার ও সতর্কতা ব্যবস্থা তৈরি করতে হবে। শিক্ষার্থীদের জীবন বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষিত করতে হবে। তবে সচেতনতা, বিজ্ঞান চর্চা ও কূটনৈতিক বিচক্ষণতাই পারে এরকম বিপদ ঠেকাতে। এরকম আরও রহস্যময় তথ্য পেতে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।